সরলা, আজ নিয়ে 3 দিন হলো পেটে দানা পানি পড়েনি। বিমল তো আমাদের কথা ভাবেই না। কি আর করব বলো গো, যেই ছেলেকে তিল তিল করে বড় করলাম, আজ সেই ছেলে আমাদের দুবেলা দুমুঠো অন্ন দিতে পারে না। সুলেখা বৌমাও তো সব জানে। ওর কথা আর বলিস না। বিমলের কান ভাঙিয়ে ভাঙিয়ে এমন করেছে যে ছেলে আর মানুষ নেই, শুধুই টাকার নেশা। কিন্তু আমরা তো সারা জীবন ওদের জন্য করেছি, নিজেরা কষ্ট করে ওদেরকে শহরে পাঠালাম, ব্যবসার জন্য টাকা দিলাম। সব ভুলে গেছে রে। এখন আমরা যেন ওদের বোঝা। অর্ণবার নন্দিনীও কিছু বলে না। ছোটরা কি আর বলবে, ওরাও তো ওদের বাবা মায়ের বশ। কতদিন আর এই বুড়ো বুড়িকে টানবো বলো তো? সারাদিন বসে বসে খায়, কোনো কাজ নেই। চুপ করো তো, কেউ শুনলে কি বলবে? বাবা মা তো। বাবা মা হলে কি হবে, আমাদেরও তো সংসার আছে। অর্ণব নন্দিনীর ভবিষ্যৎ দেখতে হবে না? ওদের লেখাপড়া, বিয়ে, সব খরচ। আর তুমি ওই বুড়ো বুড়ির পিছনে টাকাও রচ্ছ। কিন্তু ওদের দেখাশোনা করা আমাদের কর্তব্য। গ্রামের মানুষ কি বলবে? গ্রামের মানুষের মুখে চুনকালি পড়ুক, আমরা না খেয়ে মরবো নাকি? কিন্তু বাবা মায়ের শরীর ভালো নেই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি এখন বাজারে গেলাম, দেখি বাজার করে নিয়ে আসি। দাদা, এই মাছটার দাম কত? কত কেজি নেবেন গো দাদা? এর কেজি 400 টাকা। এসব কি বলেন দাদা, এত দাম? হ্যাঁ গো দাদা, সব কিছুর এখন দাম বেড়ে গেছে। কি করব বলুন, আমাদেরও তো চলতে হবে। আচ্ছা ঠিক আছে, 1 কেজি মাছ দিন। এই নিন দাদা আপনার মাছ। এই রে বিমল, কয়দিন পর তোরে দেখছি, কোথায় ছিলি? এই তো দাদা, মাঠের কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা দাদা শুনুন, চাল আর ডালের কেজি কত করে? 1 কেজি চাল 60 টাকা কেজি, 1 কেজি ডাল 140 টাকা। কত কেজি দেব? বাবা রে, এত দাম বেড়ে গেছে? হ্যাঁ, সব কিছুর দাম বেড়ে গেছে রে। এই খরার কারণে অনেক সমস্যা হচ্ছে, তাই বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে 5 কেজি চাল আর 3 কেজি ডাল দিন। আচ্ছা এই নে তোর 5 কেজি চাল আর 3 কেজি ডাল। কত টাকা হলো দাদা? এই তো দুটো মিলে 720 টাকা হয়েছে। আর এই নে তোর জিনিসপত্র। এই নিন টাকা। সুলেখা ঠিকই বলেছিস, জিনিসপত্রের যা দাম বেড়েছে, এই টাকা দিয়ে বাজার করে নিজেদের খাওয়া খুব কষ্ট হয়ে যাবে। আর সেখানে আমার বাবা মাকে আমি কিভাবে খাওয়াবো? সুলেখা ঠিক বলেছে, ওদের আলাদা করে দেওয়া উচিত। ওরা নিজের টাকা জোগাড় করে তারপর নিজে চলুক। আমাদের কি? এখন থেকে আমি ওনাদের আর খাওয়া দাওয়ার খরচ বহন করতে পারবো না। বিমল, একটু ভাত দিবি বাবা? সকাল থেকে কিচ্ছু খাইনি। ভাত নেই, যা আছে আমরা খাচ্ছি, পরে রান্না হলে দেব। সারাদিন তো তোমাদের খাবারের চিন্তা। কিন্তু আমাদের শরীর যে আর চলে না মা। চলবে না তো, সারাদিন ঘরে বসে থাকলে শরীর চলবে কিভাবে? আমরা কি তোমাদের চাকর নাকি যে মুখে তুলে খাইয়ে দেব?
এত কষ্ট করে যাকে বড় করলাম, আজ সে আমাকে এক মুঠ ভাতও দিতে পারে না। বাড়াবাড়ি করো না তো, তোমাদের যা দেওয়ার তা দিয়েছি, এবার নিজেদেরটা নিজেরা বোঝো। নন্দিনী, বাবা মা যা করছে সেটা কি ঠিক? ঠাকুমা দাদুর কষ্ট হচ্ছে দেখে আমার খুব খারাপ লাগে। আমিও তো ভাবি, কিন্তু কি আর করব বল। কিন্তু এভাবে তো চলতে পারে না। দাদু ঠাকুমার বয়স হয়েছে, ওরা এভাবে না খেয়ে কতদিন থাকবে? আমারও বুক ফেটে যায়। কাল ঠাকুমা যখন ভাত চাইছিল, আমার মনে হচ্ছিল নিজের হাতে তুলে খাইয়ে দিই। এই টাকা পয়সার পিছনে ছুটতে গিয়ে বাবা মা মনুষ্যত্বটাই ভুলে যাচ্ছে। তাই বলি কি আমরা ওদের মতো হয়ে যাব? জানি না, তবে আমার মনে হয় আমাদের কিছু একটা করা উচিত। বাবা মা, আমি আর সহ্য করতে পারছি না। দাদু ঠাকুমার সঙ্গে তোমরা যা করছো তা একদম অন্যায়। অর্ণব, তোর কি হয়েছে? তুই বড়দের ব্যাপারে নাক গলাচ্ছিস কেন? শোনো ছেলের কথা, দাদু ঠাকুমার কাছে কান ভাঙানি খেয়ে এসেছে। কেউ কান ভাঙায়নি মা, আমি নিজের চোখে দেখেছি। তোমরা ওদের দুবেলা খেতেও দিচ্ছ না, ওরা অসুস্থ হলেও দেখছো না। আমরা যা করেছি আমাদের ভালোর জন্যই করেছি। কার ভালো? তোমাদের টাকার নেশা তোমাদের শেষ করে দিচ্ছে। আজ তোমরা দাদু ঠাকুমার সাথে যা করছো, কাল তোমাদের সাথেও তো তাই হতে পারে। মানে পরিষ্কার, তোমরা যদি বাবা মাকে এইভাবে ত্যাগ করতে পারো, তাহলে আমরা কেন তোমাদেরকে দেখব? আমরাও বড় হয়ে তোমাদের রাস্তায় ছেড়ে দেব। অর্ণব, এসব তুই কি বলিস? ঠিক কথাই বলছি বাবা। দাদু ঠাকুমা তোমাদের জন্ম দিয়েছে, মানুষ করেছে, আর আজ তোমরা ওদের প্রতি এমন নিষ্ঠুর। আমার লজ্জিত বোধ হচ্ছে তোমাদের ছেলে হয়ে। অর্ণব ঠিকই বলেছে মা, এইভাবে আর চলবে না। এইভাবে চলতে থাকলে আমরা তোমাদের বের করে দিব একদিন। তখন আমরাও দেখব তোমরা কোথায় যাও। সুলেখা, অর্ণব যে কথাগুলো বলল সেগুলো কি সত্যি? আমরা কি সত্যি এতটা নিচে নেমে গেছি? আমারও খারাপ লাগছে গো। অর্ণবের কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের নিজেদের ছেলে মেয়ে বড় হওয়ার পর আমাদের ঘর থেকে বের করে দিবে বলছে। হ্যাঁ গো, আমাদের এই কথা শুনে যতটা কষ্ট লাগছে, আমার বাবা মাও হয়তো ঠিক এমন কষ্ট পেয়েছে। বাবা মা আমার জন্য কত কষ্ট করেছে, আমাকে শহরে পড়িয়েছে, আমার ব্যবসার জন্য জমি বিক্রি করেছে, আর আজ আমরা ওদেরকে অবহেলা করছি। আমার মনে আছে যখন আমার বিয়ে হয়েছিল তখন মা আমাকে কত ভালোবাসতো, মায়ের মতো দেখভাল করত। আর আজ আমি তাদের সাথে এমন ব্যবহার করেছি। টাকার লোভে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, সম্পত্তির মোহে আমাদের চোখে আর কিছুই দেখতে পারছিলাম না। আমরা যে কি অপরাধ করছি তা এখন বুঝতে পারছি। আমি খুব খারাপ বৌমা, আমি খুব খারাপ মা। অর্ণব আমাদের চোখ খুলে দিয়েছে। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। টাকার লোভে অন্ধ হয়ে আমি তোমাদের কষ্ট দিয়েছি। মা,
আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি সত্যি খুব লজ্জিত। ওঠ বাবা, তুই কি বলছিস? বাবা, আমরা সত্যি অনুতপ্ত। অর্ণব আমাদের ভুল ভাঙিয়ে দিয়েছে। আমরা এখন বুঝতে পারছি তোমাদের ছাড়া আমাদের জীবন অর্থহীন। আমাদের সব আছে, কিন্তু তোমরা না থাকলে সব শূন্য। মা, আমরা আর কখনো এমন ভুল করব না। আপনারা যেমন আগে ছিলেন তেমনই আমাদের মাথার ছায়ার মতো থাকবেন। আমাদের আশীর্বাদ করুন। তোমরা যদি নিজেদের ভুল বুঝতে পারো তাহলে তার থেকে বড় আর কিছু নেই। বাবা মা সবসময় সন্তানদের ভুল ক্ষমা করে দেয়। আমার ছেলে আর আমার বৌমা আবার আমার কাছে ফিরে এসেছে। আমি আর কিচ্ছু চাই না।